মিশন মাধ্যমিক 2025 শুরু হয়ে গেল বাঁকুড়া জেলায়, যেখানে গোটা রাজ্যে এখন ছুটি চলছে। সেখানে নবম শ্রেণীর পাঠ শেষ হওয়া ছাত্রদের নিয়ে ছুটির মধ্যেই মাধ্যমিক 2025কে মাথায় রেখে বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠ। বাঁকুড়া জেলা থেকে প্রতি বছরের কৃতী ছাত্রছাত্রীদের তালিকা বেশি লম্বা হয়। একসময় ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠ থেকেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নজরকাড়া ফল হতো। সেই গৌরবময় দিনগুলি থেকে অনুপ্রেরণা নিয়ে ছুটির মধ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে দিতে এবং ভালো ছাত্রদের আরও ভালো করে তুলতে একটি ডিজিটাল স্পেশাল ক্লাসের আয়োজন করেছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদেরকে বিশেষ নজর দেওয়ার কথা ভাবা হচ্ছে। ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ব্যাসদেব চক্রবর্তী জানিয়েছেন, এটা আমাদের স্পেশাল ক্লাস। অ্যাকচুয়ালি 2025 সালে যে ছেলেগুলো আমাদের মাধ্যমিক দেবে, যারা এখন 9-এ পড়ছে, 9 থেকে 10-এ উঠলো, এদের মধ্যে একটা বড় অংশ কিন্তু খুব মেধাবী ছাত্র আছে। এবং এই যে প্রতিভা যে আছে আমাদের 2025 যারা মাধ্যমিক দেবে, এদেরকে আমরা প্রপারলি একটু চাইছি আলাদা করে ট্রিটমেন্ট করতে। কারণ এদের মধ্যে চাহিদা আছে, গার্জেনদের এন্ড থেকেও একটা ডিমান্ড এসেছিল এবং আমাদের শিক্ষকরাও এটা চিন্তা ভাবনা আমরা আগেও করেছি। তাই ঠিক করলাম যে আমরা একটা দিনও নষ্ট করবো না। অ্যানুয়াল পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা শুরু করে দিয়েছি, বইপত্র দেওয়া হয়ে গেছে, ক্লাসও চলছে। আচ্ছা, কতজন ছাত্রদের নিয়ে ক্লাস? অ্যারাউন্ড 30-32 জন। আচ্ছা, কতটা নিজেদেরকে তৈরি করতে পারবে এই স্পেশাল ক্লাসের মাধ্যমে? আমরা খুবই আশাবাদী। তার কারণ হচ্ছে আমরা ক্লাসটা দিয়েছি, প্রতিদিন 2 বা 3টে সাবজেক্টে ক্লাস দিচ্ছি, টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস হচ্ছে। নতুন বছর শুরু হওয়ার আগে তারা অনেকটা এগিয়ে যেতে পারবে। অনেকেই তো দুস্থ ছাত্রছাত্রী রয়েছে, মেধাবী ছাত্র রয়েছে, তাদের জন্য কতটা এটা সুরাহা হবে এই ক্লাস? না, দুস্থদের জন্য আলাদা একটা চিন্তা ভাবনা আমরা করেছি। হয়তো মেধাবী নয় কিন্তু দুস্থ, তাদেরও আলাদা ব্যবস্থা হয়েছে। যাদেরকে বাইরে টিউশন পড়তে পারছে না, গার্জেনদের এন্ড থেকে এরকম একটা আবদার এসছে, ডিমান্ড এসছে, আমরা সেটা নিয়ে আলাদা ভেবেছি যে দুস্থ ছেলে মেয়েদেরকে বাইরে টিউশন পড়া নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের মাস্টারমশাইরাই স্পেশাল কোচিংয়ের ব্যবস্থা করবে। প্রয়োজনে আমরা শনিবারে, প্রয়োজনে আমরা রবিবারে ব্যবস্থা করব। সেটাও আলোচনার মধ্যে হয়ে গেছে। ছুটির মধ্যেই বিশেষ ক্লাস করিয়ে চর্চায় উঠে এসেছে ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠ। শুধু তাই নয়, একদম ডিজিটালভাবে করানো হচ্ছে এই ক্লাস। ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠের ভৌত বিজ্ঞানের শিক্ষক প্রশান্ত চৌধুরী তিনি কি জানালেন, শুনুন। এটা মূলত আমরা 2025 সালের মাধ্যমিককে লক্ষ্য রেখে আমরা এটা শুরু করেছি। এই সময়টা তো ক্লাস বন্ধ থাকে, পরীক্ষা হয়ে গেছে বাচ্চাদের। এই সময়টাকে আমরা কাজে লাগাচ্ছি তাদেরকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া, বা যারা পিছিয়ে আছে তাদেরকে আরেকটু তৈরি করা, এটাই আমাদের মূল লক্ষ্য। কতজন ছাত্রকে নিয়ে এই ক্লাস করানো হচ্ছে? 35-40 জন বাচ্চা আসছে ক্লাসে। আচ্ছা, এখন অনেকে বাইরে গেছে, আমরা চাইছি সব বাচ্চারাই আসুক। আচ্ছা, আগেই এই ধরনের দশম শ্রেণীতে ভর্তি হওয়ার আগেই কেন এই চিন্তাভাবনা নিলেন? বা অনেক ছাত্রছাত্রীরা তো বাইরে টিউশন পড়তে পারছে না, সেই ব্যাপারে কী নজর দিচ্ছেন কীভাবে? না, আমরা তো চাই যে আমাদের যে সমস্ত ছাত্ররা আছে তারা পুরোপুরি আমাদের উপর নির্ভর করে এবং তাদের যা যা প্রয়োজন সেটা যেন স্কুল থেকে পেয়ে যায়। সেই জন্য আমরা চাইছি যে তাদেরকে এই সময়টাতেও যারা উৎসাহী তাদেরকে নিয়ে ক্লাস করানো, যারা পিছিয়ে আছে তাদেরকে আলাদাভাবে একটু কোচিং দেওয়া, এবং মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের 2025-এর মাধ্যমিকে এদেরকে তৈরি করা। গোটা রাজ্যের বিদ্যালয়গুলিতে চলছে রেজাল্ট তৈরি এবং ছুটির মরশুম, কিন্তু উল্টোটা দেখা গেল বাঁকুড়া জেলাতে। ছুটির দিনগুলিতে বিশেষ ক্লাসের দৃষ্টান্তমূলক আয়োজন করে জেলায় আলোড়ন সৃষ্টি করেছে ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠ। আমাদের স্যাররা 2025-এর মাধ্যমিকটাকে লক্ষ্য রেখে আমাদেরকে ক্লাস করাচ্ছেন, এবং এই যে ব্যাপারটা আছে যে এই টাইমে ক্লাস করানো, এটা দুটো পরীক্ষা এবং ভর্তির মাঝে যে সময়টা পাওয়া যাচ্ছে এই সময়টাকে নষ্ট না করে স্যাররা চাইছে যে যারা একটু পিছিয়ে আছে তাদেরকে 2025-এর মাধ্যমিকের জন্য তৈরি করতে এবং বাকি ছাত্রদের আরও একটু এগিয়ে দিতে। কেননা এই সময়টায় তারা ক্লাস করাচ্ছেন এবং আমাদেরকে আরও খুব ভালোভাবে প্রিপারেশনের জন্য তৈরিও করছে। নিজেদেরকে তৈরি করার জন্য আমরা নিজেরা তো কোনো খামতি রাখছি না, এবং স্যাররাও তা চাইছেন না। স্যাররা রীতিমতো কষ্ট করছেন আমাদের তৈরি করার জন্য, এবং তারা কম্পিউটার রুমে বিশেষভাবে ক্লাসও করাচ্ছেন। তাই এই কদিনে আমরা হয়তো কিছুটা এগিয়ে থাকবো। আমাদের এখন সব বিষয়ে ক্লাস নেওয়া হচ্ছে। তার মধ্যে যে নর্মালি যেরকম ক্লাস হয় তার সঙ্গে তো এই কম্পিউটারের ক্লাসও করা হচ্ছে। এখন ক্লাস মানে যে একটা পরীক্ষা শেষ হওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে যে ভর্তি হওয়াটা, তার মাঝের যে গ্যাপটা সেটা পূরণ করার জন্য, আর এই ক্লাস 10-এর পরে যে মাধ্যমিক সেই পরীক্ষার জন্য যাতে আমরা অনেকটা এগিয়ে থাকতে পারি
সেই জন্য এই ক্লাসটা গুরুত্ব দেওয়া হচ্ছে যে সব বিষয়ে কিছুটা করে এগিয়ে থাকতে পারবো। তারপরে যে এই বিভিন্ন যে প্রাইভেট টিউশন অনেকের যেগুলো নেওয়ার সামর্থ্য থাকে না, সেগুলোর জায়গায় এখানে পূরণ করা যেতে পারে। আচ্ছা, তাছাড়াও বিভিন্ন বিষয়কে ভালোভাবে বুঝতে পারবো এই ডিজিটাল ক্লাসের মাধ্যমে। আচ্ছা। আমার নাম ঋষভ বি। বাঁকুড়া থেকে সুব্রচল চৌধুরীর প্রতিবেদন, TV20 বাংলা। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।